গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। কাশিটা আমার এখনও আছে, ভালো আছে তো বললাম। আর জায়গা একটু কমে তো গেছিলো, ভালোই ছিল। আবার সর্দি হচ্ছে, গতকাল থেকে সর্দি হচ্ছে। আর আজ হচ্ছে 25শে মার্চ, আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই। দোলটা খুব সেফলি কাটিও, উল্টো পাল্টা রং লাগিও না। আর হ্যাঁ, যারা ওই বাইরে পশু আছে না, যারা মানে কি বলবো, ক্যাট ডগ যে কোনো অ্যানিমেল, ওদেরকে উল্টো পাল্টাভাবে রং দিও না, ওদেরও প্রবলেম হয়, ওরা শুধু বলতে পারে না। মা ডাকছে, যাই দাঁড়াও গিয়ে দেখে আসি। এই যে ব্যাটাকে ধরে এনেছি, টুপিটা পরে দিয়েছি একটু, মানে হ্যাঁ সকালটা একটু পড়ানো থাকে। যেটা বলছিলাম, আজ তো দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আগেই জানিয়ে দিয়েছি। কখন একটু বলে তো হ্যাপি হোলি, বলে হাই, বলবে হাই, বলে হ্যাপি হোলি। আর বলতে পারবে না, তাই ও বলতে পারলে বলে দিতে। আর মাও ঘরে কাজ করছে, মাও রান্না করছিল, বাবা রান্না করছে, আমিও যাচ্ছি। আজ ভেবেছি একটু পটলের দোলমা করবো। আগের দিন রাতে পটলটা কুড়ে চিংড়ি মাছটা মানে বেটে রেখেছে, পটলটা মানে মা ভেজে রেখেছে। এখন পুরটা ভরবো, চলো পুরটা ভরে নিই। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা 24। আর মাসি তো 7:30-7টার সময় এসে কাজ করে চলে গেছে। এই যে আমাদের কুমড়ো পটাশ, কুমড়ো পটাশ, অমনি পটাশ। খুব বদমাইশি করছে, তাই না? অমনি পটাশ। তো চলো ওটা ভরে নিই। দাদা ছবি তুলছিস? দাদা ফোন নিয়ে ছবি তুলছে, আবার ব্লগ করছিস? রেখে দে, দরকারি ফোন আসবে। দেন নাকটা মুছতে হবে। দাঁড়া, ওষুধ তো দিলাম আবার। নাকটা মুছেছি, ঠিক হয়ে যাবে। এখন ওষুধ দিয়ে দিচ্ছি, তাই না? এই যে পটল ভাজা, আর এটা চিংড়ি মাছ আর পটলের বীজগুলো দিয়ে পুর বানিয়েছি। এটা আবার ভরি, চলো। আবার গরম, এটা খাওয়া যাবে না কখন। কিছু হলো ভালো হতো, হবে। আবার কি হবে? নেই, সময় হচ্ছে না। এর থেকে ছোট চামচ হলো ভালো। হ্যাঁ, এটা দিয়ে অল্প অল্প করে পুরি। এই যে পটলে পুর ভরা রেডি, প্রচন্ড তেল ছিল। আর একে দেখো, একে দেখো, এটা হাত দিবি না, নাকটায় রুমালে তেল হয়ে গেছে। হায়, এদিকে হয়, এদিকে হয়। আবার 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 ওই দেখো, দেখেছো দেখেছো? এই এটা আবার কি পেয়েছিস? পড়বি, পড়বি।
তরমুজ খাচ্ছে, আর এই যে কোকো বাবু, আর ওই কি গন্ধরাজ লেবু আছে, দেখো ওইদিকে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর মাছের ঝোলটা একটু ফুটছে, তারপর পটল। হ্যাঁ বা এখন মা ছেড়ে বা কি বলছে, কি হয়েছে কি হয়েছে বলা কোথা থেকে তাড়ি দিয়েছে, দাদু রিমোট নিয়ে নিচ্ছে। হ্যাঁ রিমোট নিয়ে নিচ্ছি। এবার সেটা না আমি বাড়িতে দিয়ে না 5 মিনিট। বন্ধুরা এখানে এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে। এটা বোধহয় মায়ের আর জয়ের হবে, বা মায়ের রাখার হবে, ঠিক জানি না। এখানে কোকোর মাছ ভাজা আছে, ভাতের চাল দেওয়া আছে। যে পটলটা আমি করবো বললাম, তেল গরম হয়ে গেছে, তারপর পেঁয়াজটা ভাজবো। কোকোর মাছ তো ভাজা হয়ে গেছে, তরকারি কাটা হয়নি, কেটে নিয়ে এটা করতে হবে। কোকোর নাক দিয়ে খুব বেরোচ্ছে। এই যে কোকোর রান্না বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, মশলা কষা হয়ে গেছে। বাবা দেখেছো কাশিটা এখনো কমেনি, একটু জল দিয়ে দিই। এবার পটলগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। হায় ভগবান, এর কি অবস্থা, শুয়ে পড়েছে কেন? তো দেখো বন্ধুরা, এই যে পটলের দোরমা রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দিই। আর কোকো বাবুর এই যে খাবার বসিয়ে দিয়েছি, একটা ছুটি হলে কমিয়ে দেবো, 2-3টে হলে বন্ধ করে দেবো। তো চলো, রান্না বান্না কমপ্লিট। কোকোর খুব ঠান্ডা লেগেছে, যাই আমি। মাথার তার কেটে গেছে, ঠাকুর পুজো দিচ্ছে তো, এবার নামার জন্য দেখো কি করছে। আর এই যে কোকোর নিউ ফ্রেন্ড, হ্যাঁ বলে হাই করে দাও কোকো, লাড্ডু দাদা হাই, বলে হাই 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 হাই। ও চুল কাটছিস কেন এখন? তো ওষুধ ফষুধ লাগানো হয়েছে, তারপরে এত চুল কাটছিস, কি হয়েছে? যাই যাই বল 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 যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই যে কাকু নতুন জামা প্যান্ট পরেছে, হ্যাঁ দিয়ে চুল কাটছে বসে বসে। ওই দেখ কি বলতে, দেখেছিস তো কেন চিৎকার করছো, কি হয়েছে? দেখো তো লাড্ডু দাদা কি বলছে। আর কি বলছিস রে, কি বলছিস? কেন কি হয়েছে? ভালো না মিষ্টি? ওটা তো গুড়ের ছিল, আর কি গুড়ের পাওয়া যাবে, শেষ হয়ে গেছে। মা এখানে পুজো করছে, দোল পূর্ণিমা। এক্ষুনি মিষ্টি খাওয়ালে দেবে, ফেলে দিল, ফুট করাই খেতে পারে, নাকটা মুছতে হবে। ফেলে দেবো, ছেড়ে দাও, নিচ্ছে না, নাকটা মুছে দিই, নাকটা মুছে দিই, নাক দিয়ে বন্যা বেরোচ্ছে তো, তাই না? দাঁড়া, এত কি করে ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত দেখছি। সব সময় ওর ঠান্ডা লাগে, সব সময় এরকম ছিল না এত, হ্যাঁ। এই কদিন ধরে কি করছি। তো বন্ধুরা যাও, মা এখন এখানটা পুজো দিচ্ছে। আবির এনেছি, আবিরটা না এতই হালকা হলুদটা থালার সাথে মিশে গেছে। মা বলছে অন্য কালার ছিল, মানে অনেক অনেক বেশি বেশি গ্রাম ছিল। এবার আমরা তো আর রং খেলবো না, শুধু ঠাকুরের পায়ের জন্য। যদি এটা হারবেল বলে বোধহয় এরকম হালকা কালার, তো ভালোই ইয়েলো কালার মানে ছবিতে ছিল, বা বই যাচ্ছে না। কখন দিবি? হ্যাঁ হ্যাঁ হাসছে, ওর তো অপাট ভালো লাগে। হ্যাঁ তুই দিবি, তোর মাথায় দিয়ে দিয়ে
দিয়ে দেবো মাথা। যা তুলসী পাতাটা পড়ে গেল। এই যে মুখে আছে তুলসী পাতা, এর জন্য পায়ে থাকছে। ও থাক, নিচে দিয়ে দাও, ওখানে থাকবে না। লক্ষ্মী ঠাকুর পা দিয়েছো? যে মিষ্টি দিয়ে আজ পুজো দেওয়া হয়েছে, আর ফুট করা এগুলো দাও নি। শিখতে হবে তো। হাই নমো করছে। যেইভাবে নমো নমো কর, নমো করো, নমো নমো। হয়ে গেছে, পুজো হয়ে গেছে, প্রদীপ জ্বালাবে। কাকা তুই দিবি? তুই দিবি? হনুমানের মতো চিৎকার চুলকাচ্ছিস। হুম, কি মন্ত্র বলি? সে জব তো এমনি তো দেখি না। লাড্ডু দাদা, লাড্ডু দাদা, লাড্ডু দাদা। ওং নমো, ওং নমো, ওং নমো, ওং নমো, বলো ওং নমো, বলো ওং নমো, নমো নমো নমো, নমো নমো না কি নাম নাম বল। নামা যাবে না, তুমি নামলেই উৎপাত শুরু করে দেবে। না না ওইসব হবে না, হাত ধরে থাকো তো। এই আমি কাঁচা রুমালটা বার করলাম, বদমাইশ করছিস কেন? ওটা 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 চটাটাই ওটাটা, এই চটাটাই ওটা, চ চ। একে দেখো, একে দেখো, হনুমান ঝোলা ঝোল। এই 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 ফেলবি না, দেখে যে এত বদের আটি ছেলেটা, কি বলবো কি বলবো। তো যাই হোক, পুজো হয়ে গেছে, দেখি কোকে দিয়ে একটা জিনিস করাবো। দাঁড়া, কোকে আমি দিয়ে দিয়েছে, দিদা মুছে নিয়েছিস কেন? এমনই কালার এটা, কিন্তু এটা হারবাল আছে, কোকোর অসুবিধা হবে না। সবাইকে একটু করে দিই। আর গালে দিয়ে না, আবার আমারও দামাবে। না না, তো হারবাল বলি, হারবার হলেই না, এটা চাল করিনি। দিয়ে দি। দেখো একটু অন্যরকম প্রসেস হচ্ছে। এটা পা দেওয়া যায় না না, ঠাকুরের পায়ে ওটা মাথা দিয়ে দিতে হবে। হয়ে গেছে। তুই কাকে দিবি? তুই গায়ে মাখছিস কেন? তো ওই ভালোটা কোথায় গেল? দিদা গালে লাগিয়ে দে, ওই যে ও মুছে দিচ্ছে, মনে হয় মুছে দিচ্ছে, ওই মুছে বেশি পরিষ্কার। তোর গায়ে লেগে আছে, তোর গায়ে লেগে আছে, আবার মুছে, আবার মুছছো? বলে বাবলে এইবার আমাকে সবার হাবিগুলো মুছে দিয়ে চুলে নিজেরটা দেখ, নিজেরটা দেখ। এই যে কাকু কি খাচ্ছে? ফুড কড়াই খাচ্ছে। তোকে কিরম লাগছে বলতো? কপালে ওটা করে রয়ে গেছে, সাউথ ইন্ডিয়ান লাগছে। সাজার মতো ছিটছিট আছে অনেক। ফুড কড়াই খেতে খেতে কেসে যাচ্ছে, তাই না? ভাত বেড়ে নিয়েছি, মাছ ভাজা আর একটু শাক ভাজা নিয়েছি। শাক ভাজাটা তোমাদের দেখাইনি,
এই যে হচ্ছে শাক ভাজা, আর একটা বেগুন ছিল বোধহয় সকালে ভেজেছিল রুটির জন্য, ওইটাই। তো চলো ওকে খাইয়ে দিই। আর এই যে পটলের দোরমা তো দেখিয়েছি, আর ভাত এই যে হয়ে গেছে, বাবা গরম। চলো খাই দিই। হ্যাঁ দাও। আমার কোকো গেছে মোছাতে মনে হচ্ছে। কালারই নেই একদম, এমন ভালো জিনিস এনেছি, আমি ভালো লাগছে না। সস্তার জিনিস আনতাম ভালো লাগে। এই মোচাচ্ছে কোকো, আর বোঝা তুমি ফুট করাই খাওয়াচ্ছে এইবার। করেনি ও? তো সেই থেকে শুয়ে আছে। দিয়ে দাও, ওরা চান, ও কিছুতেই চান করতে চায় না। কোকোর মামু কিছুতেই চান করবে না, কোকোর ভাবির মতো ছুটি থাকলে ওই পড়বে। এ উল্টে বসে দাঁড়া জয়া, এই কোকো আসছে মোচাতে। বাবা কোকো মুছিয়ে দে। এসছে যে কোকো আসছে মোচাতে আসছে। কালারটা দেখ, বোঝাই যাচ্ছে না। আরে হার্বাল কালার এনেছি বুঝেছিস, সেই হলুদ ছিল দেয়া ভালো। মামা চান করবে, বুঝি খাচ্ছে। ফুট করাই খাচ্ছে, মোচাবে এইবার উঠছে। সবার মিটিয়ে যাচ্ছে। এইবার মোচা, ওই মোচাচ্ছে, ওই মোচাচ্ছে। খুব পরিষ্কার তো, ওর জন্য তো ভালো করে হচ্ছে না ভালো করে। কি হলো বাবা, এই গাল ওই গাল ছেড়ে দেখে নিচ্ছে। কাকা তোরটা মুছে গেছে? হ্যাঁ দেখি। এই বাবা এদিক ওদিক দিয়ে মোচাচ্ছে ভালো করে, ওরে ওর চোখ গেলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 5:10, আর এই কোকো ঘুম থেকে উঠেছে। এই যে তো যাই গিয়ে দুধ গরম করে দুধ খাবে এখন একটু, তাই তো। আর দেখে একটু ছাদে যদি যেতে পারি যাই, তাই না? দেখিস কিন্তু উড়ি বাবা রে, চশমা খুলে দে, গলায় পড়ে না চশমাটা। চশমা খুলে নিয়েছিল, যাই হোক। হাই করো, হাই হাই, জয় জগন্নাথ করো, জয় জগন্নাথ বলে, জয় জগন্নাথ। কি কাণ্ড করছে। তো ফ্রেন্ডস এখন হবে পেঁয়াজি। আমি অর্ধেক পেঁয়াজ কেটেছি, মা অর্ধেক কেটেছি। এখন বাজে 7:03, কখন খাওয়া হয়ে গেছে, পেস্ট্রি খেয়েছে। আরও দিচ্ছ? আর লাগবে না, হয়ে যাবে। অর্ধেকটা দিই। কোকো ওই ঘরে আছে, ওই যে তেল বসিয়েছি, কড়াটা বেঁকা হয়ে গেছে সোজা করে। বড্ড ঝাঁজ পেঁয়াজটা, কিছু বলছে। এটা ধুতে হবে। পেঁয়াজি ভাজা বসিয়ে দিয়েছে মা। আমি ওই ভয় আর কথা এরকম হয়ে গেল, কারণ কোকো বাবু পিছনে চলেছে, আলাম ধাক্কা দিয়ে দিয়েছে হয়তো। এই এই এদিকে যাও। এই আবার শুরু করে দিয়েছে, আবার বকবো নাকি? ওই ঠিক আছে, তুমি যাও করে। হ্যাঁ, রাতে কোকো চিড়ের পোলাও খাবে। হ্যাঁ আবার যা মা, যা 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 যা, হুস 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 হুস। আরে রে 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 কোকো রে 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 রে। দেখেছো দেখেছো হনুমানটাকে? দাঁড়া দাঁড়া হচ্ছে। দেখো একবার পেঁয়াজি হয়ে গেছে, আর কিছুটা আছে, ওটা করবো। মা নিয়ে গেছে মুড়ি, আর কোকোকে বাটিটা দুটো মুড়ি দিয়ে দিয়েছি। এটা এবার একটু তুলে নেবো, হয়ে গেছে। এটা এত বড় বড় করে চাই, একটু ছোট ছোট করলে কি বলতো সমস্তটা ঢোকে আর কি। চলো এগুলো তুলে নি। আর বাইরে যেন মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হলেও হতে পারে, বা অন্যদিকে হচ্ছে, এরকম কিছু হবে। মেঘ ডাকছে, কতটা শুনতে পাচ্ছ বুঝতে পারছো জানি না, বারান্দায় গেলে দেখাবো। দাঁড়া আর একবার দিয়ে দিই। আমি একটু ছোট ছোটই করি,
কারণ কি বলো, ভালো করে ঢুকবে ব্যাপারটা, আর ভালো লাগে খেতে। বেশি বড় করলে না, মানে এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে, ওই জন্য একটু লাল লাল হয়েছে। রাতে কি খাবো জানি না, কারণ কোকো আর কোকোর দাদাই হচ্ছে চিড়ের পোলাও খেয়ে নেবে, আর মা সুজি উপমা খাবে বোধ হয়, যতদূর মনে হলো। জানি না, এখন ভাই বলেছে খাবো, এবার ওর তো মুড চেঞ্জ হয়, তো আমি কি খাবো জানি না। ভাত রয়েছে, ভেজে টেজে কিছু খেয়ে নেবো একটা, কারণ রাতে না আমার ওইগুলো খেতে ভালো লাগে না। রুটি ভাত হলে ঠিক আছে, চাউমিনটা আমার পোষায় না, হয় না, বা ম্যাগি খেয়ে নেবো কিছু একটা, যাই হোক। আর দুটো মতো হবে, দিয়ে দিই সাইডে সাইডে, হয়ে যাবে। বললাম একটু ছোটো ছোটোই করলাম। দাঁড়াও, কোকোকে দেখাচ্ছি তোমাদের। সবটা হয়ে গেছে, এটা কোকোদেরকে দিয়ে আসি আমি। চল বাটিটাও নামিয়ে, এটা হতে থাক, হিটটা একটু বাড়িয়ে দিই, ওদেরকে এটা দিয়ে আসি। চল, কোকা কোথায়? ওই যে কোকা মুড়ি খাচ্ছে। আবার জামা মুড়ছিস কি? হ্যাঁ, পেঁয়াজি খাবি? এই নাক দিয়ে বেরিয়েছে রে দাদা। তোমাকে বললাম ডাকো ওকে, দা প্লেটটা দাও। হ্যাঁ, ও তখন ডাকতে গেছিল। তো এই যে বাকি পেঁয়াজিগুলো রেডি হয়ে গেছে, চল খেয়ে নি। আর 8:16 বাজে, সবাই বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে। দাঁড়া, বারান্দায় গেলে দেখাচ্ছি, এবার বুঝতে তো পারবে না, অন্ধকার হয়ে গেছে। যাই তো দেখা, আবার বারান্দায় যাবো কি, মশা ঢুকে যাবে, তার লাইটটা বন্ধ করে দিই। জয়কে ডাকলাম, এতক্ষণ ঘুমোস না, শরীর খারাপ লাগবে না। তো চলো খেয়ে নি, তোমাদের তো দিতে পারলাম না, এখান থেকেই খেয়ে নেবো, কী করবো। তো ফ্রেন্ডস, এখন বাজে 9:45, 8:43 মতো। আর ডিনারের মেনু চেঞ্জ হয়ে গেছে, মেনুটা আর কি চেঞ্জ হয়ে গেছে। ও ঝাল শুদ্ধি খাবে না জয়, ওখানে ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি, ভুলে যাচ্ছে, বাঁধাকপি কেটে নিয়েছে, ওই কেটেছে, দাও কত ঝুড়ি ঝুড়ি করে কেটেছে, টাইম লেগেছে কিন্তু ভালো কেটেছে। পেঁয়াজ কুচিয়েছে, রসুন কুচিয়েছে, বেশি একটা টাইম লাগায়নি এগুলো। আর চাউমিন সেদ্ধ আছে, এটাও দোকানের, বললো খারাপ হয়ে যাবে, ওই জন্য করে ফেলতে হবে। কিন্তু তো সেদ্ধ করে যে দিয়ে যায়, এটাই বেঁচে ছিল। সেদ্ধই তো থাকে হাত দিয়ে, এই যে লোকটা দিয়ে যায় যে, তোর সেদ্ধ থাকে না, মানে অর্ধেক তো করা থাকে দেখেছি মনে হচ্ছে। এই যে ডিম গুলে নিয়েছে, আগে ডিম ভাজবে, চাউমিন করবে। আর এখানে আছে তোমার, এটা আগে করবো, এটা ভাজতে হবে। এটা আছে চিকেন ললিপপ, হাফ ডান আছে, এটা ভাজবো। তাহলে এটা ভেজে নি, তেলটা গরম করি। আর দিতে হবে না, আরে লাগবে না, লাগবে কেন, তো বেশি দিস না, আবার তো তেলটা রান্নায় তো আবার এতে দেবেন না, কি করবি আবার চিলি কি করবি, শুধু ভুট্টা তো, ভুট্টা কত তেল লাগে। এই কড়াটা এত ভারী বন্ধুরা, কি বলবো, আবার বাড়ি করতে পারছিল না, ঢুকে গেছিল। আর বেবি কর্নও হাফ ডান আছে, ওটাকে ভাজবো। তো চলো, ওই যে কোকোর মামু করছে এখন চাউমিন, আমার চাউগুলো খুব ছোটো ছোটো। আর সেদিনকে ইয়েতে খেলাম, তোমরা তো দেখে থাকবে, ওই কি কফি হাউসে, এত মোটা মোটা ওগুলো নুডলস ছিল না, কিন্তু হলেও ভালো করেনি, মোটামুটি করেছে। এত সবজি তো দূরবীন দিয়ে খুঁজলে পাওয়া যেত, দেয়নি। তারপর তো তোমাদের বললাম যে খেতে না খেতেই প্লেট নিয়ে চলে গেছে। তো দেখো, এগুলো বেবিকর্ন, এগুলো কি ছোট ছোট করে কেটে তারপর ইয়ে করা, হ্যাঁ চিকেন ভেজে ফেলেছি। এই যে
এটা টাইম লাগবে কমই জানি, তো চাউমিন হয়েই আসছে। আর সে ভাজ না, এটা হতে টাইম লাগে। আচ্ছা তারা আমি এটা ইয়ে করে দিই। এই যে চিলি বেবি কর্ন রেডি। একটু তিল হলে ভালো তো করতে। যাই হোক নেই, ও লালিপপটা করবে। এদিকে চাউমিনও রেডি হয়ে গেছে। ওটা ইয়ে ধুতে হবে না রে দিদা, না একই তো জিনিস করবি, এখানে থাক। আর কোকোর দিকে খুব বাজে অবস্থা। আর এইখানে এই যে কোকো সুজি করেছে, একটু জল ঢালবো দিয়ে খাইয়ে দিও, তাই তো? দেখি তো এই 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 যে কোকো বাবু একটু চিলি বেবিকর্ন খেয়েছে, চাইছে, ওই দেখো চাইছে। একটা ছোট্ট দিয়ে দাও তো, ভালো। এই যে এখানে যা চিকেন ললিপপ রেডি করে ফেলেছে, কাজ দিয়ে দেখাচ্ছি। আর একে মা মা করেই যাচ্ছে, জানো না, বেটা খাচ্ছে বেবিকর্ন আর মা বা ওকে আবার চলো সুজি খাবে, আর নয় অনেক হয়েছে, চলো তুমি চলো। হ্যাঁ বাবা, তো তোমরা তো রান্না বান্না বন্ধুরা দেখতেই পেলে, হয়ে গেছে। ওকে আবার খাইয়ে দিই, চলো। এখন বাজে দাঁড়াও, এগুলোটা ফার্স্ট, ওই জন্য মানে 9:28। তো ওকে খাই দিই। আর যা বেবিকর্ন খাচ্ছে কি বলবো, ওর খাবারটা খেলে হয়েছে, তাই না? আচ্ছা রাখতে হবে এখন, একটু ধরে থাকো। আচ্ছা ওটা দাও আমাকে, দাও এত দাও, এত দাও। যাই হোক জল খেয়েছে, দিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, ব্লগটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। আর ঠিক আসিস কেন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে নিয়ে আনন্দ থেকো। হাই করে দে, বলো হাই, টাটা টাটা। আমার হাত দিয়ে হাই হবে না, হাই টাটা। তো চলো টাটা, হাই করে দাও, হাই হাই।